চীনে বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা। শীত এলেই তারা পরিযায়ী পাখির মতো জীবনাচার বেছে নেন। এ সময়টায় তারা বিভিন্ন উষ্ণ স্থানে ভ্রমণ ও বসবাস করতে পছন্দ করেন, যা কিনা চীনের সিলভার অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করছে। স্থান ভেদে চীনের জলবায়ুতে ব্যাপক পরিবর্তন দেখা দেয়, তাই প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিতে চীনারা নিজেদের মতো করে সুবিধাজনক স্থান খুঁজে নেন। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন ও অবসরপ্রাপ্ত, তারা শীতের সময় খুঁজে নেন আরামদায়ক ও উষ্ণ স্থান, আর গ্রীষ্মে শীতল জায়গা। উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের বাসিন্দা মিস লি 2021 সালে প্রথমবারের মতো দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশে সফর করে সেখানকার সিচুয়ান বান্নার প্রেমে পড়ে যান তিনি। এরপর থেকে প্রতি বছর শীতে সিচুয়ান বান্নাতে চলে আসেন তিনি। মজার ব্যাপার হলো, গ্রীষ্মেই মিস লি আবার চলে যান উত্তর পূর্ব চীনে। এখানকার আবহাওয়া এবং বাতাস আমাকে বেশ স্বস্তি দেয়। এটি বয়স্কদের অবসরের সময় কাটানোর জন্য বেশ উপযুক্ত। এটি প্রচুর গাছপালা সহ একটি জায়গা এবং এখানে খাবারের দামও সাশ্রয়ী। এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইউন্নানে পর্যটক সংখ্যা 100 কোটি ছাড়িয়ে গেছে। পর্যটকরা কোন অঞ্চল থেকে আসেন সেটার উপর ভিত্তি করে খাবার সরবরাহ করার কথা জানান এক রেস্তোরাঁ পরিচালক। পর্যটকরা কোথা থেকে এসেছে তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করি। উত্তরাঞ্চল থেকে যারা আসেন তাদের আমরা গমের তৈরি খাবার দেই। তাদের বিনোদনের জন্য গেম রুম আছে এবং বয়স্কদের জন্য টেবিল টেনিসেরও জায়গাও আছে। সরকারি তথ্যে দেখা গেছে 2023 সালের শেষ নাগাদ চীনে ষাটোর্ধ্ব ব্যক্তির সংখ্যা 29 কোটি 70 লাখ, যা চীনের মোট জনসংখ্যার 21.1%। আর এই জনসংখ্যার একটি বড় অংশকে কেন্দ্র করে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে সিলভার অর্থনীতি।